আপনারা যারা Adobe Stock এ পিএনজি নিয়ে কাজ করেন, তাদের ভিতরে অনেকেরই প্রবলেম যে তাদের পিএনজি গুলো আপলোড তো করেন কিন্তু অ্যাপ্রুভ হয় না। তো আজকের ভিডিওতে আমি তাই দেখাবো যে কিভাবে কোন প্রসেসে পিএনজি বানালে আপনাদের পিএনজি গুলো 100% বলবো না, কিন্তু ধরেন আপনার 70 to 90% অ্যাপ্রুভ হবে আপনাদের। আমি যে প্রসেসে ব্যবহার করি, আমি যে প্রসেস অবলম্বন করে পিএনজি বানাই, ঠিক আছে? সেই জিনিসগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি একদম রিসার্চ থেকে শুরু করে কিভাবে একটি ফাইনাল পিএনজি রেডি করা যায় সেই প্রসেসটা ফুল দেখাবো। তাই পুরো ভিডিওটি না টেনে দেখুন, অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। আর এই ভিডিওতে যত সফটওয়্যার আর যা কিছু ইউজ করা হবে সেগুলো যদি আপনার দরকার হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি ব্যবস্থা করে দেব। সব কথা ইউটিউবে বলা যায় না, তার জন্য আমি বিস্তারিত কিছু বলছি না। আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেব। তো চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের পিএনজি মেক করার ফার্স্ট স্টেপটি হচ্ছে গিয়ে আমরা ফার্স্টে আমাদের পিএনজির যে নিশটা বলেন সেটাকে আমরা রিসার্চ করব। তো আমি প্রথমে ইনসাইডে চলে যাই। এখান থেকে ইনসাইডে যাওয়ার পরে আপনার যে রিসেন্ট টপ সেলার আছে সেখানে আরকি। তো এখানে আসার পরে আপনারা পিএনজি রিলেটেড যেই অ্যাকাউন্ট গুলো টপে আছে সেগুলো খুলে নিবেন। তো আমি এই একটা খুলেছি। এখান থেকে আপনারা প্রথমে আপনাদের পছন্দ মতো ২-১ টা পিএনজি ডাউনলোড করে নিবেন। তো আমি দেখি এখানে কি, কি পিএনজি আছে এবং কোনটা আমার ভালো লাগে। তো যেমন দেখেন এই পাতাটা আমরা নিই। আমরা হচ্ছে গিয়ে বাল্কে করব এবং এখানে কিছু অটোমেশন আছে এবং এই অটোমেশন গুলো আমি এভাবে দেখাবো যাতে করে আমাদের মার্কেটে কোনো ক্ষতি না হয়। সুন্দর করে কোয়ালিটিফুল পিএনজি গুলো বানাতে পারি সেই জিনিসটা আমি দেখাবো, সমস্যা নেই। তো এখানে আমরা প্রথমে আমাদের এই একটা ডাউনলোড করে নিলাম আর দেখি আমরা আর কি কি বানাবো। এখান থেকে আমরা হচ্ছে গিয়ে উপরে একটা দেখেছিলাম, যেমন এই যে এটা নিব। ভিডিওটা একটু লম্বা হতে পারে, ভিডিওটা একটু কষ্ট করে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবে। তারপর হচ্ছে গিয়ে আর সেম টাইপের বেশি কিছু নিবেন না, যখন মানে করবেন আর কি, নিশটা রিসার্চ করবেন তখন জাস্ট একটা করে নিবেন। যেমন এখানে একটা আছে পপকর্ন, এখানে ২ টা নেওয়ার দরকার নেই, একটা নিলেই হবে। এটার কারণটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তারপর আমরা এখান থেকে আরো একটা নিই, আমরা বেশি নিব না, আমরা ৩ টা নিয়ে তারপর আমরা দেখাচ্ছি। তো আপনারা যতগুলো লাগে আপনারা ডাউনলোড করে নিবেন। আমরা আরেকটা নিব। আচ্ছা, আমরা এখান থেকে এই দড়িটা নিয়ে নিই। এটাও ভালো হচ্ছে। এটা এটা ডাউনলোড হতে পারে। মানে আপনারা একটু চিন্তা করে দেখবেন যে কোনটা ডাউনলোড হতে পারে, কোনটা ডাউনলোড না হতে পারে, ঠিক আছে? আর আমরা Adobe থেকে যে ৩ টা নিলাম, এই ৩ টা কিন্তু আমাদের হচ্ছে কি নিশ, ঠিক আছে? এই ৩ টা কিন্তু আমরা কোনো ইতে ইউজ করব না। আমরা জাস্ট এটা নিয়েছি একটা নিশ আকারে, ঠিক আছে? আমরা এই নিশের ইমেজটা থেকে আমরা হচ্ছে গিয়ে স্যাম্পল বের করব, ঠিক আছে? এখন এই স্যাম্পল বের করার জন্য আমাদের অনেকগুলো ওয়েবসাইট আছে। যেমন আপনাদের Shutterstock আছে, Getty Image আছে, তারপর Unsplash আছে, Vecteji আছে। তো এখানে মোটামুটি দেখেন আমি অনেকগুলো সেভ করে রেখেছি। আপনারা এখান থেকে দেখে যেকোনোটা ইউজ করতে পারেন। আপনি হচ্ছে কাজ করছেন Adobe Stock এর জন্য। তো Adobe Stock বাদে বাকি যেই সাইট গুলো আছে সেই সাইট গুলো আপনারা ব্যবহার করতে পারেন চাইলেই, ঠিক আছে? তাহলে আপনাদের যে সিমিলার ইস্যুটা আছে সেটা আসবে না। কিন্তু আপনি যদি Adobe Stock থেকে নেন তাহলে কিন্তু আপনার সেই সিমিলার ইস্যুটা আসবে। তো এই ইস্যুটা যাতে না আসে এইজন্য আমাদের এই কাজটা করতে হবে যে আমরা Adobe Stock এর জন্য বানালে Adobe Stock টাকে এভয়েড করে বাকি সাইট গুলোকে আমরা ইউজ করব। তো আমরা যেহেতু পিএনজি করছি, পিএনজির জন্য আপনি পিএনজি ট্রিটাও ইউজ করতে পারেন অথবা ভেক্টরজিটাও ইউজ করতে পারেন। এটাও কিন্তু অনেক ভালো এবং পিএনজি ট্রি তো আপনার পিএনজির জন্যই। তো আমি ভেক্টরজিটা ইউজ করছি। তো আমাদের যেই ইমেজগুলো ডাউনলোড করা আছে এখান থেকে আমরা জাস্ট একটাকে ড্রাগ এন্ড ড্রপ করবো এখানে। তো ড্রাগ এন্ড ড্রপ করার আগে আপনারা এখান থেকে এই সাইটটার যেই ইমেজ বাই সার্চটা আছে এটার ভিতর প্রেস করে নেবেন, আগে এটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা এই ইমেজটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দেবেন জাস্ট। আপনাদের এই ইমেজ রিলেটেড যতগুলো ইমেজ আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে, দেখেন দেখতে পাচ্ছেন অনেকগুলো আসছে। তো আমরা এখান থেকে একটু ফিল্টার করব কিছুটা, তাহলে আমাদের কাজের জন্য আরো ভালো হবে। তো ফিল্টারের ভিতরে আমরা প্রথমে দিতে পারি, আমরা এখান থেকে স্কোয়ার শেপটা দিব। আর হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। যেমন পিএনজি এর ক্ষেত্রে আমি যেটা দিই আমি সেটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে স্কোয়ার দিবেন, আর কিছু না দিলেও চলবে। তো এখান থেকে স্কোয়ার শেপে যে কয়টা আছে সবগুলো চলে এসেছে। তো এখান থেকে এখন ডাউনলোড করবেন কিভাবে, সেটা হচ্ছে কি আপনারা এই ক্রোম থেকে আপনারা এই এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। এই এক্সটেনশন কোনটা সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদের। ক্রোমের যে ওয়েব স্টোরটা আছে এখানে ঢুকে যাবেন। তো ওয়েব স্টোরে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন, এখান থেকে আপনারা সার্চ করবেন BUL বাল্ক ইমেজ ডাউনলোডার।
তো এটা লিখে সার্চ করলে আপনাদের দেখেন ১ম এ কিন্তু চলে আসবে। এই সফটওয়্যারটা একদম ফ্রিতে আছে এবং আপনারা এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আমি এ পর্যন্ত যে কয়টা ইউজ করছি সবথেকে বেস্ট যেটা এটা হচ্ছে এটা। তো আপনারা এটা ইউজ করবেন। তো আপনারা হচ্ছে গিয়ে সার্চ করার পরে প্রত্যেকটা কাজ করার পরে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিবেন। এটা সবাই পারে আই হোপ। যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেখায় দিব, সমস্যা নাই। তো এটাকে ইনস্টল করার পরে আপনারা জাস্ট করবেন এখান থেকে এইটাকে অন করে এখানে এই কারেন্ট ট্যাব যেটা এটাতে প্রেস করে দিবেন। তো প্রেস করার পরে আপনাদের এই ট্যাবে যে কটা ইমেজ আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখেন আসার পর আপনারা একটু স্ক্রল করবেন, করার পরে দেখবেন যে এখানে কিন্তু আমাদের যেই কাঙ্ক্ষিত ইমেজ গুলো এগুলোর পাশাপাশি আমাদের প্রোফাইল ইমেজ গুলোও চলে এসেছে। তো আমাদের তো এগুলো দরকার নেই। তো এটাকে আপনারা ফিল্টার করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে দেখেন এখানে এটার সাইজটা দেখেন ৩৫০ ইনটু ৩৫০। দেখেন এগুলোর সাইজ কিন্তু সেম, কারণ আমরা সেম যে একটা শেপ নিলাম স্কোয়ার, এটা নেওয়ার কারণটাই হচ্ছে এটা, যাতে করে আমরা এটা ফিল্টার করতে পারি। তো এখান থেকে আপনারা ৩৬০ করে দিবেন এটাকে, প্রথমটা উপরেরটাকে আমরা ৩৬০ না ৩৫০, আর হচ্ছে গিয়ে এই নিচেরটাকে ৩৫০ করে দিবেন। এখান থেকে পিছন থেকে করে ৩৫০ করে দিবেন। দেখেন করে দিচ্ছি, দেখেন এখন কিন্তু আমাদের ফিল্টার হয়ে গিয়েছে এবং যে কটা আমাদের মেন ইমেজ ওগুলো কিন্তু চলে এসেছে। এখানে যে কটা ইমেজ আছে মেন এই কয়টাই কিন্তু চলে এসেছে। দেখেন এখানে ৩৭টা ইমেজ আছে, এই দেখেন এখানে কিন্তু ৩৭টা এসেছে, দেখছেন? তো এখান থেকে আমরা ডাউনলোড করে নিই। দেখেন ডাউনলোডে প্রেস করার সাথে সাথে সবগুলো কিন্তু একসাথে ডাউনলোড হয়ে গেল। আপনারা এখানে একসাথে অনেকগুলো ইমেজ ডাউনলোড করতে পারবেন। আমি রিকমেন্ড করব ৫০০-র বেশি করেন না যদি আপনাদের লো কনফিগারেশনের পিসি হয়। আর যদি হাই কনফিগারেশনের পিসি হয় তাহলে আপনারা একসাথে ২-৩ হাজারও করতে পারবেন, ওটার সমস্যা নেই। তো এটা কাজ শেষ হয়ে গেল, এখন আমরা এটাকে ক্লোজ করে দেব। তো আমরা যে বাকি ২টা ইমেজ ডাউনলোড করেছিলাম ওগুলোটাও ডাউনলোড করে নেই আমরা। তো এখান থেকে আমরা আবার এটাকে ওপেন করব, করে আমরা এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করব জাস্ট। আমরা এখন এটাকে করছি, ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। দেখেন এখান থেকে কিন্তু আমাদের সার্চ হয়ে গিয়েছে। আর আমাদের এখন এটাকে ফিল্টার করার দরকার নেই, কারণ হচ্ছে কি আমাদের অলরেডি ফিল্টারটা করা আছে। তো এখান থেকে আমরা আবার আমাদের সেম কাজ, দেখেন যারা না বুঝেছেন তাদেরকে আবার আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা দেখবেন যে কোন সাইজটা বেশি আছে, এখানে দেখবেন, খেয়াল করবেন, দেখেন ৩৫০ ৩৫০। তো এখান থেকে আপনার জাস্ট ৩৫০ এটাকে টেনে এখানে নিয়ে আসবেন, উপরেরটাকে সামনে থেকে টানবেন আর পিছন নিচের যেটা এটাকে পিছন থেকে টানবেন, ঠিক আছে? টেনে এটাকে ৩৫০ করে দিবেন, তাহলে দেখবেন এটা হয়ে গেছে। আমার ক্ষেত্রে ৩৫০ আছে, আপনার ক্ষেত্রে হয়তো বা ৪৫০ হতে পারে, ৫০০ হতে পারে। তো আগে দেখে নেবেন কোনটা। আর যদি দেখেন যে কোনোটা আসতেছে না, আপনারা জাস্ট এখান থেকে ধরে এটা কে ০ ০ করে দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু যতগুলো ইমেজ আছে সবগুলো আসবে, ঠিক আছে? তো আমাদের ৩৫০ এটা ঠিক ছিল। তো আমরা এখান থেকে ৩৫০ করে দিই এখানে। আর এই সফটওয়্যারটা যে আপনারা শুধু ভেক্টরজিতে ইউজ করতে পারবেন এটা না, এটা আপনারা সবগুলোতে ইউজ করতে পারবেন। ৩৫০ করে দিই দুই পাশ থেকেই। তো দেখেন এখান থেকে করে দিলাম। তো আমরা এখান থেকে আবার ডাউনলোড করে নিচ্ছি। আপনারা এখান থেকে ডাউনলোডে একবারই প্রেস করবেন, ২-৩ বার প্রেস করবেন না। কারণ হচ্ছে কি ২-৩ বার প্রেস করলে কিন্তু ২-৩ বার সেম ইমেজ ডাউনলোড হয়ে যাবে। আপনারা জাস্ট একবার প্রেস করে একটু ওয়েট করবেন। অনেক সময় হয়তোবা ২-১ সেকেন্ড পরে ডাউনলোড হওয়া শুরু হতে পারে। তো একটু ওয়েট করবেন। তো আমরা আরেকটা ইমেজ আছে সেটাও আমরা করে নিই তাড়াতাড়ি করে, তারপর আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাব। তো আমরা ডাউনলোড করে নিলাম। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় দেই। এটা হচ্ছে গিয়ে আপনারা যদি এখান থেকে কোনো ইমেজ বাদ দিতে চান, যেমন ধরেন আপনার এটা ভালো লাগছে না, তো এটা যদি আপনি বাদ দিতে চান তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখানে জাস্ট উপরে প্রেস করে দিবেন, ঠিক আছে? এখান থেকে প্রেস করে দিলে আপনার কিন্তু বাদ হয়ে যাবে। দেখেন দেখেন আপনি জাস্ট প্রেস করবেন, কোনো কিছু কন্ট্রোলও ধরা লাগবে না, আপনি জাস্ট এখান থেকে প্রেস করবেন। আবার যদি চান যে কোনোটা সিলেক্ট করবেন তখন জাস্ট এখানে আবার প্রেস করে দিবেন, প্রেস করে দিবেন, যেটা যেটা নিতে চান প্রেস করবেন, আপনার সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের ডাউনলোডের কাজটা কমপ্লিট। তো আমরা ডাউনলোড করে নিয়েছি, এখন আমরা আমাদের ডাউনলোড ফাইলে চলে যাই, দেখাই এখানে কতগুলো ইমেজ ডাউনলোড হলো। তো আমরা আগে এগুলো ডিলিট করে দিই এখান থেকে। এখানে নিউ ফাইল ক্রিয়েট করে নিই, স্যাম্পল। তো এখানে আমরা আমাদের দেখেন ২০৫টা ফাইল ডাউনলোড করে নিয়েছি, কিন্তু এই ২০৫টা ফাইল দিয়ে আমরা কাজ করব। তো এই ২০৫টা ফাইলকে আমরা কিভাবে কি কাজ করব সেটা আমি দেখাচ্ছি। দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলো ফাইল আবার সিমিলার আছে, মানে হালকা ভিন্ন কিন্তু দেখতে প্রায় সিমিলার। যেমন দেখেন এই দুইটা কি তিনোটাই দেখেন প্রায় সিমিলার, কিন্তু তবে এটা সিমিলার। তো এই জিনিসগুলোকে ফিল্টার করার জন্য আরেকটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে কি এটার নাম দেখেন 4DDIG, ঠিক আছে? এটার নাম এটাই। তো এটা লিখে আপনারা সার্চ করে নেবেন এটাকে। আর যারা না পাবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি এটাকে ম্যানেজ করে দেব। তো এখান থেকে আমরা এটাকে ওপেন করে নিলাম। তো এটাকে ওপেন করার পরে আপনারা এখানে প্লাস বাটনে প্রেস করবেন এবং এই প্লাস বাটনে প্রেস করার পরে ডাউনলোড অপশনে চলে যাবেন এবং এখান থেকে
যেই ফাইলে আপনারা এই ইমেজগুলো রেখেছেন সেটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার এটা প্রেস করে তো এখান থেকে আপনারা সেটিং যেটা রাখবেন সেটা হচ্ছে গিয়ে এখানে যেরকম থাকবে সেম ওরকমই রাখবেন, এরকম সেম রাখবেন। এখান থেকে যদি আপনাদের ফাইল নেম থাকে তাহলে আপনারা এখান থেকে কন্টেন্টে দিয়ে দিবেন। আর সিমিলার ইমেজ এটাকে আপনারা ফার্স্টে দিবেন ৮০-তে, প্রথমে ৮০-তে দিবেন। তো ৮০-তে দেওয়ার পরে আপনারা স্ক্যান ডুপ্লিকেট ফার্স্টে দিবেন, স্ক্যান ডুপ্লিকেট। তো আমরা স্ক্যান ডুপ্লিকেটে দেই। স্ক্যান ডুপ্লিকেটে অনেক সময় আসে না, মানে এখানে হচ্ছে গিয়ে সিমিলার নাম থাকলে বা থাকলে তখন আসে আর কি। তো স্ক্যান ডুপ্লিকেটে আসলো না, এখন হচ্ছে কি আমরা স্ক্যান সিমিলার ইমেজ যেটা এটাতে প্রেস করব। তো এখানে প্রেস করলাম, দেখেন আমাদের কিন্তু স্ক্যান হচ্ছে। দেখেন সিমিলার টাইপের যে ইমেজ গুলো আছে এগুলো কিন্তু সব চলে আসে। এই সফটওয়্যারটা আমাদের মানে যারা কন্ট্রিবিউটর আছে, আমাদের যাদের সিমিলার ইস্যু গুলো আসে আমাদের জন্য কিন্তু অনেক এটা হেল্পফুল, কারণ এটা দিয়ে আমরা কিন্তু আমাদের যে ডুপ্লিকেট ইমেজ গুলো আছে এগুলো কিন্তু ফাইন্ড করতে পারবো। তো আমরা এখান থেকে ডুপ্লিকেট ইমেজ গুলো ফাইন্ড করে এখান থেকে অটো সিলেক্টে প্রেস করে কিপ লার্জ এটা দিবেন। দেখেন এগুলো কিন্তু প্রায় সেম, ঠিক আছে? এগুলো যদি সেম যদি আমরা দিই তাহলে কিন্তু আমাদের সিমিলার ইস্যু ধরবে। তো আমরা এখান থেকে এগুলোকে রিমুভ করে দেবো। দেখেন আমরা রিমুভ করে দিই। তো রিমুভ করার পরে এখন হচ্ছে কি আরেকটা কাজ করতে হবে, এখান থেকে সিমিলারের যে স্লাইডারটা আছে এটাকে আমরা আরেকটু কমিয়ে দিব। এখান থেকে আমরা ৭০ দিলাম, দিয়ে আবার এখানে সিমিলার ইমেজে প্রেস করে দেবো। তো দেওয়ার পরে দেখেন আবার কিন্তু একটা ধরা পড়েছে, আমরা এটাকে রিমুভ করে দিই। আমরা এখন এই কাজটা আরেকবার সেম করব। তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ৬০ করে দেব, এর নিচে যাওয়া লাগবে না। আপনারা মানে ৩ বারে করতে পারেন অথবা ২ বারও করতে পারেন, প্রথমে ৮০-তে দিবেন পরে ৬০-এ দিবেন। তাহলে মানে অনেক সময় ৬০-এ হয় কি যে যেগুলো সিমিলার না ওগুলো চলে আসে অনেক সময়, তার জন্য আর কি আমরা একটু ধাপে ধাপে করি আর কি জিনিসটা। তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি যে সিমিলার গুলো আছে এগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে মোটামুটি। এখান থেকে যদি আপনার চান যে ম্যানুয়ালি আর দুই একটা দেখবেন বা কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না ওগুলো আপনার দেখতে পারেন। তো আমরা আমাদের এই ইমেজ গুলোকে এখন সবগুলোকে আমাদের যে ওয়েবসাইট আছে গ্র্যাভিটি মেটা এখানে নিয়ে যাব। এখানে নিয়ে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এটা ইমেজ টু প্রম্পট বানাবো। তো ইমেজ টু প্রম্পট বানানোর জন্য আমরা এখানে চলে যাই। তো মেটা ডাটা যে ইঞ্জিনটা আছে এটাতে যাওয়ার পরে আপনারা প্রম্পটে চলে যাবেন। এখান থেকে মেটা ডাটা সিলেক্ট করা থাকে সবসময়, আপনারা এখান থেকে প্রম্পটে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে যতগুলো ইমেজ আছে এগুলোকে সবগুলো সিলেক্ট করে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে এখানে জাস্ট ছেড়ে দিবেন। তো এখানে আপলোড হওয়ার পরে আমরা এখান থেকে জেনারেট প্রম্পটে প্রেস করে দিব। আর যারা আমাদের এই ওয়েবসাইটটা সম্পর্কে জানেন না তারা আমাদের প্রিভিয়াস একটা ভিডিও আছে সেখান থেকে দেখে নেবেন যে কিভাবে আমাদের এই ওয়েবসাইটটা চলে, কিভাবে এটা কাজ করে। ঠিক আছে? এটা যারা আমরা মেটাডাটা ইউজ করি, এটা আমরা যারা অ্যাডোবি স্টোরে কাজ করি মেটাডাটা জেনারেটের জন্য ব্যবহার করি। আর আপনারা এটাতে পাশাপাশি মেটাডাটার পাশাপাশি আপনারা প্রম্পটও বানাতে পারবেন এবং এর পাশাপাশি আরো বিভিন্ন টুলস আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন। সবগুলোই আমাদের অ্যাডোবি স্টকের জন্য কাজ করে। আর আমাদের এই ওয়েবসাইটে যতগুলো টুলস আছে সবগুলোই ফ্রি। জাস্ট হচ্ছে গিয়ে মেটাডাটা যেটা এটা হচ্ছে পেইড। আর এটা পেইড হলেও ফ্রি, কারণ আপনারা প্রত্যেকদিন ৫০ টা করে ক্রেডিট পাবেন। আর হচ্ছে গিয়ে আপনাদের যাদের বেশি ক্রেডিট লাগবে তারা জাস্ট ৫০ টাকা দিয়ে ১ মাসের জন্য কিনতে পারবে। আর আমাদেরটা হচ্ছে গিয়ে যতগুলো মেটাডাটা ওয়েবসাইট আছে বা সফটওয়্যার আছে সবগুলোর ভিতর সবচেয়ে কম প্রাইসে এবং সবচেয়ে বেস্ট সার্ভিস যেটা দেয় সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। তো আপনারা ইউজ করে দেখতে পারেন। তো দেখেন আমাদের প্রম্পট গুলো কিন্তু জেনারেট হচ্ছে। তো দেখি প্রম্পট গুলো জেনারেট হওয়ার পরে আমরা হচ্ছে ফিরে আসি আবার। তো আমাদের প্রম্পট গুলো কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে, ৫০টা হয়ে গেছে অলরেডি। প্রম্পট গুলো জেনারেট হোক তারপর আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাব। সো বন্ধুরা, আমরা আমাদের প্রম্পট গুলো জেনারেট করে নিলাম। তো জেনারেট করার পর আমরা আমাদের এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে ওপেন করে নিলাম, সিএসভি ফাইলটা। এখন সিএসভি ফাইল থেকে আমাদের কাজ হচ্ছে কি আমরা এক এক করে প্রম্পট গুলোকে কপি করব আর হচ্ছে কি পেস্ট করব। কারণ হচ্ছে কি এটা আমরা অটোমেশন দিয়ে করতে পারি, বিভিন্ন অটোমেশন পাওয়া যায়। তো তোমরা যদি কোনো অটোমেশন ইউজ করে থাকো ফ্লোতে তাহলে সেটাতে তোমরা করতে পারো। আর আমি তোমাদের ম্যানুয়ালি দুই একটা করে দেখাবো, কারণ বেশি দেখাবো না। আর আমি একটা অটোমেশন বানাচ্ছি ফ্লোর, তো ইনশাল্লাহ সেটা যদি কমপ্লিট হয় তো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। তো এছাড়া তোমরা যেই অটোমেশনগুলো তোমরা ব্যবহার করো সেগুলো তোমরা ব্যবহার করতে পারো, বা অটোমেশনের অনেকগুলো সফটওয়্যার পাওয়া যায় মানে রিপিটেড কাজ করে, সেই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারো তোমরা চাইলে। তো এখন আমি কয়েকটা প্রম্পট কপি করে তোমাদের ওখানে পেস্ট করে দেখাচ্ছি কিভাবে তোমরা জেনারেট করবে। তো আমরা একটা প্রম্পট কপি করে নিই এখান থেকে। তো এখান থেকে আমি একটা প্রম্পট কপি করে নিলাম, এখন আমি এটাকে পেস্ট করে দেবো এখানে। তো ফ্লোতে ঢোকার পরে ফ্লোর নতুন আপডেট এসেছে তাই আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই। ফ্লোতে ঢোকার পরে তোমাদের হয়তোবা এরকম আসতে পারে।
তো যদি এরকম আসে তাহলে তোমরা এটাকে ক্লোজ করে দিবে। আর ক্লোজ করার পরে তোমরা এই যে এখানে যে এজেন্ট লেখা আছে এই এজেন্ট লেখাটার উপরে একটা প্রেস করে দিবে, কারণ এজেন্ট লেখা থাকলে কিন্তু তোমাদের ইমেজ জেনারেট হবে না। তো ইমেজ জেনারেটের জন্য এটাতে প্রেস করে দিবে। এটা কিন্তু আগের মতো নর্মাল হয়ে গেল। এখন এখান থেকে আমরা সেটিং গুলো করে নেব। আমাদের হচ্ছে 1:1 লাগবে এবং একটা ইমেজ জেনারেট করবো প্রতিটা প্রম্পট থেকে। আর আমরা এখন ন্যানো ব্যানানা 2টা ইউজ করি। তো এখান থেকে আমরা আমাদের প্রম্পটটা দিয়ে দিব সুন্দর করে। দেখো আমাদের প্রম্পটটা আমি এখানে বসিয়ে দিলাম। তো প্রম্পট দিয়ে আমি এখানে জেনারেট দিয়ে দিলাম। দেখা যাক আমাদের ইমেজটা কিরকম হয়। জাস্ট দেখো আমাদের ইমেজটা কত সুন্দর হয়েছে। আমাদের গ্র্যাভিটি মেটা দিয়ে যদি তোমরা প্রম্পট বানাও তাহলে এরকম সুন্দর সুন্দর ইমেজ আসবে। তো আমরা আরো কিছু প্রম্পট দিয়ে ইমেজগুলো বানিয়ে নিই। দেন হচ্ছে আমরা আমাদের নেক্সট স্টেপগুলোতে চলে যাব। তো এখান থেকে আমি একটা নিয়ে নিই। এখানের প্রম্পটগুলো সুন্দর আছে, ভালো ভালো। আমরা এখান থেকে র্যান্ডমলি কিছু নিব। তোমরা যে কটা বানাবে তোমরা তোমাদের মতো করে যেভাবে তোমরা ফ্লো দিয়ে জেনারেট করো সেভাবে জেনারেট করে নিবে। আর আমি অটোমেশনটা কমপ্লিট করলে, মানে অটোমেশনের একটা বানাচ্ছি এক্সটেনশন, সেটা যদি কমপ্লিট করতে পারি তাহলে সেটা শেয়ার করব। সেটাতে তোমরা আরো তাড়াতাড়ি করতে পারবে জিনিসগুলো, সমস্যা নেই। তো আমি এখানে মোট 5টা বানিয়ে নিলাম, আমি বেশি বানালাম না। তোমরা তোমাদের যে কটা প্রয়োজন সে কটা বানিয়ে নিও। আমাদের ইমেজগুলো জেনারেট হয়ে গেল। এখন হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো দেখো আমাদের এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল 5টা ইমেজই। এখন আমাদের মেইন কাজ এটা হচ্ছে কি, আমরা প্রথমে এখানে এক্সট্রাক্ট করে নিব। এটাকে এক্সট্রাক্ট করার পরে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে পিএনজির ক্ষেত্রে। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অনেকগুলো সফটওয়্যার আছে, অনেকগুলো আছে, কিন্তু আমার মতে সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে গিয়ে ফটোরুম। আর ফটোরুমটা কিভাবে তোমরা ইউজ করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি হচ্ছে গিয়ে ফোন ভার্সনটা ইউজ করি, তো তোমরাও ফোনের ভার্সনটা ইউজ করবে। আর যদি তোমাদের এই সফটওয়্যারটা খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে খুঁজে দেব। তো প্রথমত আমি আমার ফোনে এই ছবিগুলোকে ট্রান্সফার করে নিই। তো তোমরা যেভাবে করতে পারো সেভাবে করে নিবে ট্রান্সফার। আমি ডাটা কেবল দিয়ে সরাসরি ট্রান্সফার করছি। তো এখান থেকে আমি কপি করে নিই, আমার ফোনে নিয়ে পেস্ট করে দেব। তো আমি ফোনে গিয়ে আমার এখান থেকে পেস্ট করে দিলাম। তো দেখো আমার ফোনে কিন্তু এগুলো চলে আসলো। এখন আমি আমার ফোনের স্ক্রিনে চলে যাই। তো আমরা ফটো রুমটাকে ওপেন করে নিলাম। ফটো রুমে ওপেন করার পরে আপনারা এখান থেকে ব্যাচে চলে যাবেন এবং স্টার্ট নিউ ব্যাচে প্রেস করে দিবেন। এখান থেকে আপনাদের সেই কাঙ্ক্ষিত ইমেজগুলোকে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে আমাদের ইমেজগুলো সিলেক্ট করে নিই। দেখেন 5টা ইমেজ আমরা সিলেক্ট করে নিলাম। তো এই 5টাকে সিলেক্ট করার পরে এখানে দেখেন আমাদের কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া শুরু হয়ে গেল। আর একটা কথা, আপনারা কোনো সময় ইমেজ আগে আপস্কেল করবেন না, আগে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন পিএনজির ক্ষেত্রে, দেন হচ্ছে কি আপস্কেল করবেন। তো আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে নিয়েছি, কিন্তু আমাদের এখান থেকে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে না। তো এটাকে দেখার জন্য আমাদের এই ব্যাকগ্রাউন্ড অপশনটাকে প্রেস করে নিতে হবে এবং এখান থেকে যে ট্রান্সপারেন্ট আছে এটাতে প্রেস করে নিতে হবে। তাহলে দেখেন আমাদের কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেল। এখন এখান থেকে আমরা এক্সপোর্টে প্রেস করব এবং এখান থেকে দেখেন আমাদের কিন্তু সেভ হয়ে গেল। তো সেভ করার পরে এই ইমেজগুলো কোথায় সেভ হলো এটা দেখার জন্য প্রথমে আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন এবং গ্যালারিতে যাওয়ার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা ইমেজকে ওপেন করে নেবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেটা আছে সেটা। তারপর এখান থেকে ডিটেলস, দেন এখান থেকে ডিটেলসটা চেক করবেন। ডিটেলসে গেলে আপনারা দেখেন এখানে কিন্তু আপনাদের লোকেশনটা দিয়ে দিয়েছে। তো আমাদের এখানে আছে পিকচার্স, দেন হচ্ছে গিয়ে ফটোস রুম নামে একটা ফোল্ডার আছে, সেটার ভিতরে তো আমরা সেই ফোল্ডারটাকে খুঁজে নিই। দেখেন এখানে ফটোস রুম আছে এবং দেখেন এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেই ইমেজগুলো আছে। তো আমরা এখান থেকে সেগুলোকে কপি করে নিই। আমরা এগুলোকে কপি করে নিলাম। কপি করার পরে এখানে আমরা পেস্ট করে দেব। আমরা কপি করার পরে এখানে ডাউনলোড ফোল্ডারে পেস্ট করে দিচ্ছি এগুলোকে। তো পেস্ট করার পরে আমাদের দেখেন সবগুলো কিন্তু চলে আসলো। এখন আমরা আমাদের ফোনটাকে ডিসকানেক্ট করতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এটাকে আপস্কেল করা। তো আপস্কেল করার জন্য আমরা টপাস গিগাপিক্সেল এআইটা ইউজ করি, সবাই জানেন। আর আপনাদের ভিতরে অনেকেই এটা ইউজ করেন। তো আমরা আমাদের টপাসটা ওপেন করে নিচ্ছি। তো টপাস গিগাপিক্সেল এআইটা ওপেন করার পরে আমরা আমাদের সেই ইমেজগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো এখানে এবং এখান থেকে আমরা 4x-টা সিলেক্ট করে নিব। আর হচ্ছে কি ডিপিআই আপনারা 300 রাখতে পারেন। আর এখান থেকে যেভাবে সেটিং গুলো আছে এইভাবে সেটিং গুলো করে রাখতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের মন মতো করতে পারেন। আমার মতে এগুলোই বেস্ট, এই সেটিং যেটা আছে এটাই বেস্ট সেটিং। তো এখান থেকে আমরা এক্সপোর্টে প্রেস করে দেব এবং আমরা কোন ফোল্ডারটা সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারটাকে দেখায় দেব। তো আমরা এখানে ডাউনলোড ফোল্ডারটাই সিলেক্ট করে দিই, অথবা আমরা এখান থেকে ব্রাউজ করে ডেস্কটপটাকে সিলেক্ট করে দিই, তাহলে আমাদের বেটার হবে জিনিসটা। তো আমরা ডেস্কটপটাকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে যা আছে এভাবে থাকবে, এখান থেকে রেখে সেভে
প্রেস করে দিব। আমাদের কিন্তু এটা আপস্কেল হওয়া শুরু হয়ে গেল। তো দেখেন আমাদের কিন্তু প্রসেসগুলো কমপ্লিট হয়ে গেল। আমাদের প্রত্যেকটা ইমেজ আপস্কেল হয়ে গেছে। আমাদের কাজ প্রায় কমপ্লিট। আমরা আমাদের এই আপস্কেলারটাকেও কেটে দিব। তো আপস্কেলারটাকে কাটার পরে দেখেন আমাদের ইমেজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের প্রত্যেকটা ইমেজ কিন্তু হাই কোয়ালিটির ইমেজ হয়েছে। আমরা কিন্তু বেছে বেছে তারপরে সুন্দর করে করেছি। তো আমাদের এই ইমেজগুলো কিন্তু 100% অ্যাপ্রুভ হবে। আর প্রত্যেকটা ইমেজ বানানোর পরে আরেকবার রিভিউ করতে পারো। তোমরা যদি কোনোটাতে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু একটা ডিলিট করে মানে যেটার ভিতরে প্রবলেম থাকবে সেটা ডিলিট করে দিতে পারো, তাহলে আরো বেশি ভালো হবে। যেমন দেখো এই একটা ইমেজের ভিতরে এখানে কিন্তু একটু প্রবলেম আছে। তো এটা আপস্কেল করার পরে প্রবলেমটা হয়েছে, তো আমরা এটাকে ডিলিট করে দেবো, এটা আমরা নিব না। তো যতটা ফিল্টার করবে অত বেশি তোমার অ্যাপ্রুভ হওয়ার চান্স আসে, ঠিক আছে? আর তুমি যদি উল্টাপাল্টা আজে বাজে ইমেজ দিতে থাকো তাহলে কিন্তু তোমার অ্যাপ্রুভ হবে না। তো এই জিনিসটাকেই বুঝতে হবে এবং এই জিনিসটা বুঝে যদি কাজ করতে পারো তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা ইমেজই অ্যাপ্রুভ হবে। মানে 100% তো কোনো সময় অ্যাপ্রুভ হয় না, কিন্তু 90%, 80% এরকম অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ। আর এই ইমেজগুলো বানানোর পরে তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইট গ্র্যাভিটি মেটা দিয়ে কিন্তু তোমরা মেটাটাগুলো জেনারেট করে নিতে পারো, যাতে করে তোমাদের র্যাঙ্কিংটা আরো বেশি ভালো হয়। আমাদের ওয়েবসাইট কিন্তু অনেক ভালো ট্যাগ এবং টাইটেল যাই বলো সবকিছু দেয়। তো আশা করি ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো কিছু দরকার হয়, তারপর সফটওয়্যারগুলো দরকার হয়, তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য তোমরা কিন্তু আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে পারো। ওয়েবসাইটে আসার পর এখান থেকে কিন্তু আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারো, অথবা তোমরা এখান থেকে মিটারটাতে প্রথমে ঢুকবে এবং ঢোকার পরে তোমরা এখান থেকে দেখো কমিউনিটিতে এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে প্রেস করে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে নেক্সট আরো কি ভিডিও চাও। আর আমি অনেকদিন ভিডিও বানাতে পারিনি অনেক কারণে, তো আশা করি এখন থেকে রেগুলার ভিডিও বানাবো। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ।